গ্রীষ্মকাল, বেলা দুপুর গড়িয়েছে। সূর্যের প্রচণ্ড উত্তাপে যেন সমস্ত জগৎ জ্বলে পুড়ে যাচ্ছে। রামপুরহাটের শ্রীযুক্ত হরিচরণ বন্দ্যোপাধ্যায় পালকিতে চড়ে অনেক দূর থেকে যাত্রা করে তারাপুরের মধ্য দিয়ে রামপুরহাটের দিকে যাচ্ছিলেন। তার পালকি তারাপুরে বামাচরণের কুটিরের সামনে এলে তিনি পালকি থেকে নেমে বামাচরণকে প্রণাম ও বন্দনা করলেন। অতঃপর হরিচরণবাবু বিদায় নিতে উদ্যত হলে বামাক্ষেপা তাকে নিষেধ করলেন। প্রচণ্ড রোদ, বিষম দাবদাহ, এই অবস্থায় হরিচরণবাবুর যাওয়া যুক্তিসঙ্গত নয়। বামাক্ষেপা এই কথাটি তাকে বারংবার বলতে লাগলেন। হরিচরণবাবু এতে একটু আশ্চর্য হয়ে গেলেন। বামাক্ষেপা তাকে কখনো এমন কথা বলেন না, এত অনুরোধ তিনি কাউকে কখনো করেন না। হরিচরণবাবু এর অর্থ কিছুই বুঝতে পারলেন না। তার চিন্তা বাড়ি যাওয়া বিশেষ প্রয়োজন। বাড়িতে তার একটি নাবালিকা কন্যা অসুস্থ। বামদেবের কথায় হরিচরণবাবুর মন মানতে চাইল না। তিনি বামাক্ষেপার কথা অগ্রাহ্য করে পুনরায় পালকিতে উঠে বসলেন। বামাক্ষেপা কিন্তু সেদিন হরিচরণবাবুর পেছন পেছন এসে বারবার তাকে জলযোগ করার জন্য অনুরোধ করতে লাগলেন। কিন্তু হরিচরণবাবুর মন তখন বাড়িতে অসুস্থ কন্যাকে দেখবার জন্য বড়ই ব্যাকুল হয়েছে। তিনি বামাক্ষেপার অনুরোধ উপেক্ষা করেই চলে গেলেন। এদিকে কিছুতেই হরিচরণবাবুকে নিরস্ত করতে না পেরে বামাক্ষেপা এক পথের পথিককে অনুরোধ করতে বললেন, ওকে ফেরাও, বড় রোদ, একটু জল খেয়ে যেতে বলো। হরিচরণবাবু তাতেও ফিরলেন না। তিনি একে ক্ষেপার ক্ষেপামি মনে করে চলে গেলেন। রামপুরহাটে প্রবেশ করেছেন, এমন সময় তাকে তার একজন বন্ধু পালকি থেকে নেমে পড়তে বললেন। তিনি নামবেন না, কিন্তু বন্ধুটি ছাড়লেন না। বন্ধুটি তাকে পালকি থেকে নামিয়ে জলযোগ করতে বললেন। হরিচরণবাবু এখানেও বিস্মিত হলেন। তার মনে খটকা লাগলো। ভাবছিলেন আজ সবাই তাকে জল খাওয়াতে এত উদগ্রীব কেন। ক্ষেপাও সেখানে বলেছিলেন, এখানেও বন্ধুর অনুরোধ। এর কারণ তো কিছুই বুঝতে পারছি না। হরিচরণবাবু বাড়িতে ফিরে এসে যা দেখলেন তাতে বামাচরণের অত অনুরোধ, অত আগ্রহের কারণ সবই তিনি এখন বুঝতে পারলেন। তার কন্যাটি সেদিনই বেলা 10টা নাগাদ মারা গেছিল। বেলা 11টার সময় 2.5 ক্রোশ দূরের তারাপুর গ্রামে বামাক্ষেপার কাছে সে খবর কখনোই পৌঁছতে পারে না। অথচ সেই সাধু পুরুষ যোগ বলে সবই জানতে পেরে বাড়ি গেলে হরিচরণবাবুর নিশ্চয়ই খাওয়া হবে না, অন্তরঙ্গ ভক্ত হরিচরণের কষ্ট হবে, এই ভেবে উদার প্রকৃতির ভক্তপ্রাণ বামাক্ষেপা তাকে অত অনুরোধ করছিলেন। এই ঘটনার কিছুদিন পরে হরিচরণবাবু পুনরায় তারাপুর দিয়ে যাচ্ছিলেন। বামাক্ষেপার কাছে এলে ক্ষেপা বললেন, বাবা, সেদিন বড় কষ্ট হয়েছিল, তাই না? হরিচরণবাবু লজ্জায় অধোবদন হয়ে প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। বামাক্ষেপা সর্বভূতেই বিভুর অস্তিত্ব দেখতে পেতেন। একদিন পুরোহিতের অভাবে তারামায়ের পুজো না হওয়ায় তৎকালীন মন্দিরের নায়েব নীলমাধব চট্টোপাধ্যায় খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। আগের দিন সন্ধ্যা নাগাদ পুরোহিত ঠাকুর বাড়ি গেছেন। পরদিন সকালেই তার আসবার কথা, কিন্তু দেখতে দেখতে দুপুর গড়িয়ে গেল, তবুও তার দেখা নেই। এমন সময় কোনো পুরোহিতও পাওয়া যায় না। সুতরাং নীলমাধব মশাই আর কোনো উপায় না দেখে সেদিনের পুজো বামাক্ষেপার দ্বারা করবার সংকল্প করলেন এবং এই মনে করে বামাক্ষেপার সামনে এসে সব ঘটনা নিবেদন করলেন। নির্বিকার যোগী বামাক্ষেপা রাজি হয়ে পুজো করবার জন্য নিজের কুকুরের দলে পরিবেষ্টিত হয়ে মন্দিরের দিকে চললেন। মন্দিরে আসবা মাত্র তার প্রাণে কি এক নতুন ভাবের উদয় হলো। তার নয়ন দুটি ভাবাবেশে অবিরাম প্রেমাশ্রু বর্ষণ করতে লাগলো। তার শরীর অবসন্ন হয়ে গেল, কোমর থেকে কৌপিন খসে পড়ল। বামাক্ষেপা কম্বুকণ্ঠে তারা তারা বলে
আনন্দে নৃত্য করতে লাগলেন। আহামরি, কি অপূর্ব ভাব! সে ভাব যে দেখেছেন তিনিই মজেছেন। এইভাবে ভক্তির সঙ্গে গদগদ চিত্তে বামাখ্যাপা তারামায়ের পুজো শুরু করলেন। সে পুজোয় ওঙ্কার নেই, তন্ত্রোক্ত বীজমন্ত্র নেই, প্রাণায়াম নেই, ভূতশুদ্ধি নেই, অঙ্গন্যাসাদি নেই, আসন শুদ্ধি নেই, জলশুদ্ধি নেই, শাক্ত তিলক নেই, এমনকি স্নান শুদ্ধি পর্যন্ত নেই। আছে কেবল হৃদয়ের ভক্তি আর মুখে তারানাম আর হাতে বিল্বপত্রের অঞ্জলি। এই সামান্য কয়েকটি জিনিস সম্বল করে আজ ভক্তের সঙ্গে ভক্তিবৎসলার মধুর মিলন সম্ভব হলো। গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারা যায় বামাখ্যাপার এই পুজোই হলো আসল পুজো। যদি বলা হয় তিনি স্নান ও তিলকাদি ধারণ না করেও কিভাবে শুদ্ধি হলেন, এর উত্তরে বলা যায় ঈশ্বরের নাম গ্রহণই মানস স্নান। বামাখ্যাপা পবিত্র তারানাম স্মরণ করে মানস স্নানে দেহ পবিত্র করলেন, অথবা তার মতো ভক্তের সর্বদাই পবিত্র স্নান করে পবিত্র হওয়ার প্রয়োজন হয় না। যিনি সর্বক্ষণ ভক্তিভরে মাকে ডেকে থাকেন, যে বামাখ্যাপা মায়ের প্রিয় সন্তান, মা যাকে আগে আহার না দিয়ে নিজে আহার করেন না, মায়ের পুজোর জন্যে তার আবার শুদ্ধির প্রয়োজন কি? একবার মাত্র রাম নাম উচ্চারণ করে রত্নাকরের যখন হিংসা পাপ কুলসিত হৃদয়েও সংস্কার হয়েছিল, তখন পরম ভক্তের আর বাহ্য স্নানে শুদ্ধি হবার আবশ্যকতা কোথায়? বামদেব পুজো শুরু করলেন। এই নে অন্ন নে মা, এই জল নে, এই ফুল নে, এই ধূপ নে, এই বলিদান নে, এইসব বলে সকল পুজোপকরণ একের পর এক তিনি মাকে নিবেদন করলেন। এবং শেষে কালাচাঁদা বাবা লও, গোমস্তা বাবা লও, রাম বাবা লও, বেনি বাবা লও, পান্ডা বাবা লও, অমৃত বাবারা লও, এইসব বলে এক একটা পুষ্পাঞ্জলি তারাবাটি সংশ্লিষ্ট সকল কর্মচারীদের নামেও প্রদান করলেন। তারপরে ছাগ বলিও ওই রকম অভিনব পদ্ধতিতে উৎসর্গীকৃত হল। পুজো শেষে বামাখ্যাপা নিজের কুটিরে ফিরলেন। দর্শকরা এই পুজোর অভিনব প্রথা দেখে সকলেই মৃদু মৃদু হাসতে লাগল। ভাবগ্রাহী ছাড়া সেই মহাতত্ত্ব জ্ঞানী সাধকের হৃদয়ের কথা সহজে অনুভব করা সম্ভব নয়। বামাচরণ তারামায়ের অস্তিত্ব সর্বভূতে অনুভব করেছিলেন, তাই আজ তিনি কর্মচারীদের নামেও পুষ্পাঞ্জলি ও পুজো দিয়ে প্রকৃত তারামায়ের পুজো করলেন। ভক্ত হলে যে তত্ত্বজ্ঞান আপনার থেকেই এসে থাকে, এই জন্য বলা যেতে পারে মায়ের দয়া তিনি সম্যকভাবে লাভ করেছিলেন, এতে কোনো সন্দেহ নেই। বামাখ্যাপা মহাপুরুষ, মহাভক্ত, ভক্তি বলে সাধনার চরম সীমায় উন্নীত হয়েছিলেন। সুতরাং তার এই পুজো পদ্ধতি আমাদের পক্ষে অনুকরণীয় নয়। শাস্ত্রে পুজোর দ্রব্য নিবেদন করার আগে তার অর্চনা করার নিয়ম আছে। প্রতিটি দ্রব্য সত্তাযুক্ত ভেবে তাকে গন্ধপুষ্প দিয়ে পুজো করতে হয়, তার অধিপতি দেবতাকে পুজো করতে হয়। বামাখ্যাপা মহাভক্ত, সুতরাং এ তত্ত্বজ্ঞান সতই তাকে আশ্রয় করেছিল।